নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম চিংড়ি মাছ, 100 গ্রাম মুগ ডাল। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। তো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটা কুকারে আমি দিয়ে দেব। কুকারে জল দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এরপরে শিলনোড়াতে আমি এই মশলাগুলো বেটে নেব। প্রথমে জিরেটা বেটে নেব। তারপর গোটা ধনেটা এর মধ্যে দিয়ে আমি বেটে নেব। এরপর আদাটা বেটে নেব। তারপর একই সাথে লঙ্কাটাও বেটে নেব। এই দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আপনারা যখন রান্না করবেন তখন ডালটা অর্ধেক সিদ্ধ করবেন। তো এই দেখুন, আমি এই চিংড়ি মাছে 1 চা চামচ হলুদ আর অল্প লবণ দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তো আমার এই চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। তো আমার এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে এর মধ্যে জিরে আর ধনে বাটাটা দিয়ে দেব। এরপর লঙ্কা আর আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর এর মধ্যে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে একটু নেড়ে নেব। তো আপনারা এই পুরো রান্নাটার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। দিয়ে এরপর এর মধ্যে আমি অল্প কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। আর 1 চামচ বাটার দিয়ে দেব। দিয়ে এরপর এটা একটু ভালো করে একটু নেড়ে দেব। তো বন্ধুরা, এটা আমার রান্না হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রান্না, চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। তো এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হলো। ধন্যবাদ।